জয় পাগলা বাবার জয়। প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, টেমপ্লেট থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আগামী 29শে জুন শুক্র গ্রহের একটি বিরাট বড় গোচর হতে চলেছে, যেটি কিনা বৃষ রাশিতে যেতে চলেছে। শুক্রদেব এবার বৃষ রাশিতে যেতে চলেছে, যা কিনা তার নিজেরই রাশি। এবং এই যখনই রাশিটি পরিবর্তন হবে, এই রাশি পরিবর্তন করার ফলে কিন্তু সিংহ রাশির জীবনে একটা বিরাট বড় প্রভাব পড়তে চলেছে। তার কারণ সিংহ রাশি হচ্ছে গিয়ে বৃষ রাশির মিত্র রাশি, শুক্রেরও মিত্র রাশি। আর শুক্রের এই পরিবর্তন সে কিন্তু সিংহ রাশির দশম ঘরকে প্রভাবিত করবে। আর দশম ঘর সাধারণত কর্মক্ষেত্রের ঘর, উন্নতির ঘর, প্রগতির ঘর, মান সম্মান বৃদ্ধির ঘর। তো এর সাথে সাথে আরও কী কী পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জীবনে, এবং কোন কোন জায়গাটা প্রভাবিত করতে চলেছে, কোন কোন দিকে লাভ দিতে চলেছে, সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, নাহলে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যেতে পারেন। সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে শুক্র কিসের কারক। আগে একবার এটা আমরা জেনে নিই। শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক, শুক্র হচ্ছে প্রেমের কারক, শুক্র হচ্ছে লাভের কারক, উন্নতির কারক, আর্থিক দিক মজবুত করার কারক, এবং কর্মস্থলকে আপনার প্রভাবিত করে, কর্মকে আপনার এগিয়ে নিয়ে যায়, কর্মক্ষেত্রকে আপনার প্রভাবিত করে খুব পরিমাণে। এই দিকগুলো শুক্র দেখে। তো যখনই বৃষ রাশিতে প্রবেশ করবে এই শুক্র, তার নজরটা গিয়ে পড়বে সিংহ রাশির দশম ঘরে। আর দশম ঘর যেরকমটা আমি বললাম, সিংহ রাশির দশম ঘর হচ্ছে কি কর্মক্ষেত্রের ঘর, প্রগতির ঘর, উন্নতির ঘর। ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু আপনাদের লাভটা হতে শুরু করবে। শুধু এই নয়, এর সাথে সাথে আরও অনেকগুলো দিক আপনাদের লাভে দেবে। হ্যাঁ, তার সাথে কিছুটা আপস অ্যান্ড ডাউনসও আসবে। কিন্তু শুক্র যখন আসছে, চিন্তা করবেন না, সে যখন আপনার জন্য কিছু সমস্যা আনবে, তার সাথে সাথে তার প্রতিকারও শুক্র নিজেই এনে দেবে। আপনার যেই জায়গাটা সমস্যা দেবে, ঠিক সেই জায়গাটা শুক্র নিজেই আবার ঠিক করে দেবে। একটু অবস্ট্রাকল আসবে, কিন্তু দেখবেন সেখান থেকে আবার শুক্র আপনাকে তুলে দিয়েছে, আবার সেই জায়গাটা ঠিক করে দিয়েছে। যেহেতু শুক্র হচ্ছে লাক্সারি লাইফের দিকটা দেখে, তো সেক্ষেত্রে কিন্তু সিংহ রাশির এই সময়টাও দারুণ একটা প্রভাব পড়তে চলেছে। সর্বপ্রথম আপনার কর্মক্ষেত্রে একটা বিরাট বড় ধাক্কা দেবে। ধাক্কাটা কিন্তু খারাপ নয়, ধাক্কাটা ভালো ধাক্কা। আপনার উন্নতির যোগ দেখা দেবে এই সময়টা। ধরে নিই আপনার যে প্রমোশনটা আটকে ছিল, বা আপনি এতদিন ধরে যে কাজের জন্য খোঁজাখুঁজি করছিলেন মন মতো, বা তার সাথে সাথে আপনি নতুন চাকরির জন্য চেষ্টা করছিলেন, আপনি অন্য কোথাও চাকরি পাওয়ার ব্যবস্থা করছিলেন কিন্তু হচ্ছিল না, আপনার এই দিকগুলো শুক্রদেব দেখবেন, এবং শুক্রের এই ট্রানজিটের ফলে আপনার এই জায়গাটা উন্নত হবে। তো এই যে সমস্যাগুলো এতদিন ধরে চলছিল আপনার কর্মক্ষেত্রের দিকে, অফিসে যে অফিস পলিটিক্সের মধ্যে আপনি ছিলেন, বা অফিসের মধ্যে যে ঝঞ্ঝাট অশান্তি যেগুলো ছিল, সেইগুলো আপনার কাটতে শুরু করে দেবে। এর সাথে সাথে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাদের জন্য তো খুবই ভালো একটা সময়, ব্যবসায়ীদের জন্য দারুণ লাভ আসতে চলেছে। এই শুক্রের এই চেঞ্জের ফলে, আমি আবারও বলছি, শুক্র কিন্তু আপনার দশম ঘরকে প্রভাবিত করছে। আর কাজের জায়গা, বিশেষ করে আপনার প্রগতির জায়গা, উন্নতির জায়গা, মান সম্মানের জায়গা, শুক্র কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে তুলে দেবে। যারা এই সময় কোনো কোম্পানিতে এইচআর রয়েছেন, বা এইচআরের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, সেই জায়গাটা আপনাদের দেবে। যারা শিল্পী রয়েছেন, যেসব জাতক জাতিকারা, বিশেষ করে নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, কলাকুশলী যারা রয়েছেন, বা তার সাথে সাথে যারা সোশ্যাল মিডিয়ার সাথে রয়েছেন, সেই সব জাতক জাতিকারা যারা আছেন, এই শিল্পীদের কিন্তু এই জায়গাটা বিরাট পরিমাণে লাভ দেবে। যারা অনলাইনে কোনো কাজবাজ করছেন, যারা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, তাদের জন্যও কিন্তু শুক্র এই জায়গাটা খুব পরিমাণে লাভ দেবে। আপনাদের এই জায়গাগুলো হঠাৎ করে চেঞ্জ হতে শুরু করে দেবে। যেই বাধাগুলো আপনাদের এতদিন ধরে আটকে ছিল, এই 29শে জুন তারপর থেকে কিন্তু আপনাদের ভাগ্য আচমকা সম্পূর্ণভাবে বদলাতে শুরু করে দেবে, পুরো চেঞ্জ হয়ে যাবে। আমি এটা গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে শনির ঢাইয়া চলছে, কি করে এই জিনিসগুলো হবে? শনির ঢাইয়াতে সবসময় খারাপ ফল দেয় না বন্ধুরা। ঢাইয়া, দেখুন, শনিদেবের তো একার ওপরে তো সমস্ত কিছু নেই, আরও তো বাকি শনির ঢাইয়া চলছে, সেটা যেরকম চলছে সেটা চলুক, সেটা চলবে। কিন্তু অন্য গ্রহদেরও তো ট্রানজিট, বা অন্য গ্রহদেরও তো শক্তি আছে, তারাও তো তাদের ফল দেবে আপনাকে।
তো এই যে শনি ঢাইয়াটা চলছে এর মধ্যেও কিন্তু আপনি আপনার ভালো ফল পেয়ে যাবেন। এই শুক্রের এই যে ট্রানজিটটা হচ্ছে, এই শুক্রের ট্রানজিটে কিন্তু আপনাদের লাভ দারুণ পরিমাণে দিতে থাকবে। আপনাদের বহুদিন ধরে অমীমাংসিত কোনো কাজবাজ চলছিল, যেটা কাজ হচ্ছিল না, সেটা জমি বাড়ির দিক থেকে হতে পারে, সেটা আইনি সংক্রান্ত কোনো কাজ হতে পারে, বা সেটা অন্য যাই হোক না কেন, যে কাজগুলো আপনার হয়েও হচ্ছিল না, লোন নিতে চাইছিলেন লোন হচ্ছিল না, আটকে যাচ্ছে, কোনো না কোনো বাধা বিপত্তি আসছে, এইবারে শুক্রদেব আপনাকে সেই জায়গাগুলো ঠিক করিয়ে দেবে। কারণ যেহেতু আমি আবারও বলছি, শুক্র হচ্ছে আপনার অর্থের দিকটাকে সম্পূর্ণভাবে তুলে দেবে, অর্থের কারক। বাড়িতে আপনি কোনো কিছু নতুন কিছু কিনতে চাইছেন, যেহেতু শুক্র লাক্সারি লাইফ দেয়, আপনি গাড়ি কিনতে চাইছেন, সেই গাড়ি কিন্তু আপনাদের এখন হুট করে আচমকা চলে আসতে পারে। অনেক দিন ধরেই আপনি ভাবছেন কিনবো, হট করে আপনি একদিন গাড়ি কিনে নিলেন, বা বাড়ির কিছু একটা রিনোভেট করলেন, বা বাড়িতে নতুন করে সুন্দর করে সাজালেন। জমি কিনতে চাইছেন, জমি কিনতে পারবেন। নিজের বাড়ি কেনার একটা স্বপ্ন দেখছেন, অনেক দিন ধরে ভাড়া বাড়িতে রয়েছেন, বহুদিন ধরে ভাবছেন যে বাড়ি কিনতে পারছি না, হয়তো টাকা রয়েছে কিন্তু ভয় পাচ্ছেন, বা লোন করিয়ে একটা বাড়ি নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেটাও হয়ে উঠছে না অনেক দিন ধরে, সেটাও কিন্তু আপনাদের তৈরি হবে। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা ধৈর্যশীল হতে হবে, ধৈর্যবান হতে হবে, আর খুব বিনম্রতার সাথে সবার সাথে কথা বলতে হবে, বিনম্রতার সাথে সবার সাথে আপনার ডিল করতে হবে। কোনো জায়গায় চটপট বা হঠকারিতা বা বিচলিত হয়ে বা রাগের মাথায় কোনো কিছু এই সময়টা করা যাবে না। আপনাকে কেউ যদি এখন গালাগালিও করে, আপনাকে এখন চোখ বন্ধ করে চুপচাপ সেই গালাগালিটা সহ্য করতে হবে। ঈশ্বর তার উত্তর দেবে, আপনাকে কিচ্ছু করার দরকার নেই, সময় তার উত্তর দিয়ে দেবে। বহুদিন ধরে অপমানিত হয়ে গেছেন সবার কাছে, অনেকে অনেক গালাগালি করেছে, অনেকে অনেক ছোটো বড় অপমান করে কথা বলেছে আপনাকে, যারা আপনার নখেরও যোগ্য না, তারাও আপনার মাথার ওপরে উঠে নেচে গেছে এতদিন ধরে। এবার সেই সব নাচগুলো বন্ধ হবে, এবার আপনি নাচবেন না, তারা দেখবে, এবার তারা নিজের কপাল চাপড়াবে। এতদিন ধরে যেই সমস্যাগুলো আপনাদের ভোগ করতে হয়েছিল, যেটা পরিবারের মধ্যে অনেকে আপনাকে ছোটো বড়ো কথা বলেছিল, অনেক অপমান করেছিল, আপনার তো যোগ্যতা নেই বা আপনার কোনো রকম কোনো কিছু করার সাধ্য নেই, সেই সমস্ত দিকগুলো আপনার সব কিছু ঠিক হতে শুরু করে দেবে। শিক্ষাক্ষেত্রে আপনাদের অনেকটা উন্নতি করবে। এবং আমি বারবার করে বলছি, যেহেতু লাক্সারি লাইফের কারক, যেহেতু অর্থের কারক, যেহেতু আপনার কর্মক্ষেত্রের কারক, এই শুক্র আপনাকে আপনার মিত্র রাশিতে যাচ্ছে, এবং আপনার এই ট্রানজিট আপনার জীবনে কিন্তু দারুণ বড় পরিবর্তন আসবে। আচমকা কোনো ফাটকা লাভ হয়ে যেতে পারে, হয়তো আপনি পৈতৃক কোনো সম্পত্তি অনেকদিন ধরে আটকে ছিল কোনো কারণবশত, আইনি জটিলতার কারণে আপনি সেটা পাচ্ছিলেন না, সেই আইনি জটিলতা কাটিয়ে আপনার কিন্তু সেই পৈতৃক সম্পত্তি আপনার হাতে চলে আসতে পারে, বা মাতৃকুলের থেকে আপনার কোনো সম্পত্তির যোগ দেখা দিচ্ছে, সেটাও আপনারা পেয়ে যেতে পারেন আচমকাভাবে। এবং এর সাথে সাথে আপনি মনে করছিলেন যে আপনি কোথাও ঘুরতে যাবেন, কিন্তু যেতে পারছেন না, কোথাও একটা আটকে যাচ্ছে, কারণ সিংহ রাশি একটু ভ্রমণ করতে ভালোবাসে, কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তির কারণে যেতে পারে না বা হয়ে ওঠে না সব সময়। কিন্তু ভ্রমণ করতে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা খুব পরিমাণে পছন্দ করে, সে ভ্রমণযোগও কিন্তু আপনাদের এই সময়টা দেখা দিচ্ছে। আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা এগিয়ে যান। আমি আবারও বলছি, বারবার করে বলছি, এই শুক্রের ট্রানজিট, যেরকমটা আমি বলেছিলাম বৃহস্পতির ট্রানজিটের সময়, যে বৃহস্পতি আপনার 11th হাউসকে দেখছে, যে কিনা আপনার স্বপ্ন পূরণের দিক আপনার ডিজায়ার ফুলফিল করে, ঠিক তেমনই শুক্র হচ্ছে আপনার দশম ঘরকে প্রভাবিত করবে, টেন্থ হাউসকে প্রভাবিত করবে। এই 10th হাউসে যখনই প্রভাবিত করবে, সঙ্গে সঙ্গে আপনার যত লাক্সারিয়াস যে সমস্যাগুলো রয়েছিল, যেগুলো আটকে যাচ্ছিলো, সেগুলো আপনার ফুলফিল হবে। এর সাথে সাথে হ্যাঁ, একটা জিনিস কি, মাঝে মধ্যে একটু আপনাকে অবস্ট্রাগল দেবে, মাঝে মধ্যে একটু আপনাকে সমস্যা দেখা দেবে। আমি একবারে বলবো না যে কোনো খারাপ কোনো কিছু হবে না, শুধু ভালোই হতে থাকবে না, এই মিথ্যা আশা বা হাওয়াবাজি কথা আপনাকে বলবো না আমি। আপনার মনে হতে পারে যে সবই তার মানে যদি ভালো হয় তাহলে হচ্ছে না কেন, কিছুটা তো খারাপ আপনাকে দেবে, কিছু খারাপ আপনি পাবেন। কেন পাবেন? তার কারণ যদি আপনি শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, আর আপনাকে আপনার কর্মফল ভোগ করতেই হবে, এটা আপনাকে মানতে হবেই। তো এই কর্মফলটাকে আপনি যেমন ভোগ করছেন, তার সাথে সাথে শুক্র যেমন আপনার জীবনে কিছুটা খারাপ জিনিস নিয়ে আসবে, যেমন হয়তো স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে একটু কথা কাটাকাটি, যেমন পরিবারের মধ্যে একটু ছোটোখাটো অশান্তি, ছোটোখাটো সমস্যা দেখা দেবে, কিন্তু এর সাথে সাথে সেই সমস্যাগুলোকে শুক্র নিজেই আবার ঠিক করিয়ে দেবে। আপনার আচমকা লাভ চলে আসবে যে কোনো জায়গা থেকে হুটহাট করে, এবং এর সাথে সাথে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে আপনাদের। দেখবেন এতদিন ধরে যে শরীর নিয়ে যে ঝামেলাগুলো বা যেই সমস্যাগুলো আপনারা এতদিন ধরে ভোগ করছিলেন, সেই সমস্যাগুলো আপনার জীবন থেকে ধীরে ধীরে কেটে যাচ্ছে, সেই ঝামেলাগুলো, সেই দুর্বলতাগুলো, সেগুলো ধীরে ধীরে আপনার শরীর থেকে কাটছে। আপনি এবার একটু এনার্জেটিক মনে করবেন নিজেকে, একটু মনে করবেন যে আপনার মধ্যে অনেকটা এনার্জি চলে এসেছে, অনেকটা হাই হয়ে গেছে আপনার এনার্জি। এরও একটা কারণ আছে, যার কারণ মঙ্গল আর কেতু আপনার এখন আপনার রাশিতেই রয়েছে, আর মঙ্গল হচ্ছে এনার্জির কারক, তো আপনাকে এনার্জি দেবে খুব পরিমাণে আপনার মধ্যে কনফিডেন্সটাকে বাড়িয়ে দেবে। এর সাথে সাথে এই শুক্রের ট্রানজিট, সেটাও কিন্তু আপনাদের রাশিতে খুব পরিমাণে লাভ দিতে চলেছে। এবং এর জন্য আপনার যেই বাধা বিপত্তিগুলো, যে আটকে ছিল যে কাজগুলো, যে সমস্যাগুলো আপনি ফেস করছিলেন এতদিন ধরে,
লোকের গালাগালি, লোকের অশান্তি, লোনে জর্জরিত হয়েছিলেন, সেগুলো দেখবেন ধীরে ধীরে আপনার জীবন থেকে কাটতে শুরু করে দিয়েছে। এই সময়টা থেকে আপনার ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে এবং এর ফলে আপনার সমস্ত বাধা বিপত্তিগুলো আপনার কিন্তু সরবে। আর শুক্র যেহেতু, আমি বারবার করে বলছি, যেহেতু আপনার দশম ঘরে আপনার প্রভাবিত করছে, তাই দশম ঘরে আপনার কর্মক্ষেত্রকে সবথেকে বেশি প্রভাবিত করবে। ব্যবসায়ীদের জন্য তো খুবই ভালো সময়, তার সাথে সাথে যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্যও খুব ভালো সময়। যারা দম্পতি আছেন বা প্রেমিক যুগল রয়েছেন তাদের জন্যও খুব ভালো সময় এই সময়টা। আপনাদের বিয়ের প্রস্তাব আপনাদের অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে বা ভালো সুপাত্র বা সুপাত্রী আপনারা এই সময়টা পেয়ে যেতে পারেন আপনাদের জন্য। সন্তানের ভাগ্যও শুভ রয়েছে, সন্তানের দিকেও আপনারটা খুব ভালো লাভ পাবেন আপনারা। সন্তানের তরফ থেকে কোনো সুখবর আপনারা পেয়ে যেতে পারেন। বিদেশ ভ্রমণের যোগ আসছে আপনাদের জন্য, বিদেশে গিয়ে কোথাও আপনি ভ্রমণ করতে পারেন। বিশেষ করে আপনার আকাশপথে আপনাদের, বিশেষ করে কিছু কিছু যারা অলরেডি এই নিয়ে চিন্তাভাবনা করছেন তারা রিলেট করবেন যে হাওয়াপথে আপনাদের যাওয়ার একটা যোগ দেখা দিচ্ছে এই সময়টাতে। তো আপনারা নিশ্চিন্ত মনে নির্দ্বিধায় আপনারা বেরিয়ে যান। এবং আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, একদম নির্দ্বিধায় থাকুন, নিশ্চিন্তে থাকুন। আপনার যে স্বপ্নগুলো, যেগুলো এতদিন আপনারা পূরণ করতে পারছিলেন না, কিছু না কিছু তো পূরণ হয়েছে, কিছু যেগুলো এখনও বাধা বিপত্তির মধ্যে আটকে ছিল, যেগুলো কিছু জায়গা যেগুলো আপনার কাজ করছিল না, যেটা হয়েও হচ্ছিল না, শত্রুপক্ষ আপনাদের এই সময়টা থেকে ধীরে ধীরে দেখবেন নিজে থেকেই মাথা নুয়ে বেরিয়ে যাবে। আপনার যে বাধাপ্রাপ্ত যে কাজগুলো সেগুলো এবার সঠিক গতি ফিরে পাবে এবং আপনাদের এই সময়টাতে খুব পরিমাণে লাভ পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসাতে উন্নতি, শিক্ষায় উন্নতি, ফাটকা লাভ, আচমকা লাক্সারি লাইফ আপনারা লিড করতে শুরু করবেন। এবার থেকে দেখবেন আপনি নিজেকে এবার থেকে ধীরে ধীরে একটু নিজেকে তৈরি করবেন। এতদিন আপনি একটু হয়তো কিছুই হচ্ছে না বলে মন খারাপ করে বসেছিলেন, এইবার দেখবেন আপনি নিজেকে শোধরাবেন, নিজেকে সুন্দর করে বানিয়ে নেবেন, নিজে এবার খুব ফিটফাটভাবে থাকবেন। তো চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুরা, একদম নিশ্চিন্ত মনে থাকুন, নির্দ্বিধায় থাকুন, নির্ভয় থাকুন, এগিয়ে যান। সিংহ রাশির এইবার আরও ভালো সময় আসতে চলেছে, খুব দারুণ সময় আসতে চলেছে, স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি কেন বললাম স্বপ্ন পূরণ হতে চলেছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, নিজেরাই দেখতে পারবেন। যখনই এই শুক্রের ট্রানজিটটা হবে, যখনই বৃষ রাশিতে শুক্র যাবে, তখন তার কিছুক্ষণের মধ্যেই শুক্রের প্রভাব কিন্তু সিংহ রাশির ওপরে পড়তে শুরু করে দেবে। আপনারা চেষ্টা করতে হবে, একটা জিনিস আপনাদেরকে চেষ্টা নিজেদেরকেও করতে হবে, হাত রেখে বসে থাকলে হবে না। ঈশ্বরের নাম জপ করে যেতে হবে, ঠাকুরকে ডাকতে হবে প্রতিনিয়ত, ক্ষমা চান ঈশ্বরের কাছে আপনি যা ভুল করেছেন, কারণ শনি ঢাইয়ার মধ্যে রয়েছেন, কর্মফল পাবেন। তাই যা ভুল আপনার অজ্ঞানবশত বা সজ্ঞানেও যদি হয়ে থাকে কোনো কিছু, তার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চান, ক্ষমা প্রার্থনা করুন। আর তার সাথে সাথে অবশ্যই হনুমান চালিসাটা পাঠ করুন। প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন। এই মুহূর্তে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটি তামার পাত্রে জল নিয়ে একটি তুলসী পাতা দিয়ে সেই জল সূর্যদেবকে অর্পণ করুন। সিংহরাশির জন্য খুব ভালো সময় কাটবে, এতে খুব ভালো লাভ পাবেন আপনারা। হনুমান চালিসাটা প্রত্যেক দিন পাঠ করুন। প্রতি শনিবার করে গ্রহরাজের মন্দিরে গিয়ে একটি মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে প্রদীপটি জ্বালিয়ে তার মধ্যে কিছুটা কালো তিল দিয়ে গ্রহরাজের মন্দিরে সেটা জ্বালিয়ে দিয়ে আসুন। আর তার সাথে সাথে কিছু কালো তিল গ্রহরাজের চরণে অর্পণ করে আসুন। দেখুন তাতে ভালো লাভ পাবেন আপনারা, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু এর সাথে সাথে আপনাকে আপনার কর্ম করে যেতে হবে, ভালো কর্ম করে যেতে হবে। কোনো রাস্তায় কোনো কালো কুকুর দেখলেন, তাকে কিছু খাইয়ে দিলেন। কোনো গরিব মানুষকে দেখলেন, কিনে খাইয়ে দিন, খাবার কিনে খাইয়ে দিন, অর্থ না দিয়ে তাকে কিছু কিনে খাইয়ে দিন। দরকার হলে একটা জলের বোতলই আপনি কিনে দিন, দরকার হলে আপনি একটা বিস্কুটের প্যাকেট কিনে দিন, একটা রুটি কিনে দিন, যাই হোক টুকটাক কিছু একটা কিনে দিন, কিন্তু কিনে দিন, খাবারটা কিনে দিন, যাতে সে তার পেট ভরাতে পারে। এতে আপনারা প্রচুর লাভ পাবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন, গ্রহরাজের আশীর্বাদ পাবেন। আর তার সাথে সাথে আবারও বলে দিচ্ছি, এবার আপনি নিশ্চিন্তে থাকুন, নির্দ্বিধায় থাকুন, শুধু ডিপ ব্রেথ নিন। আর এইবার দেখুন আপনার খেলা কিভাবে ঘুরতে থাকে। এতদিন যারা আপনাকে অপমান করছিল, এবার তারাই আপনার সামনে জোর হাত করে মাথা নত হয়ে বসবে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। শুধু সময়ের অপেক্ষা, তারপরেই সব কিছু। কারণ ঈশ্বর কিন্তু সবাইকে সুযোগ দেয়, ঈশ্বর সবাইকে, সময়ের চাকা একদিকে ঘোরে না, ঈশ্বর সবাইকে সুযোগ দেয় পাল্টা দেওয়ার জন্য। তো আপনার এবার সময় এসেছে পাল্টা দেওয়ার। তৈরি থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। আর তার সাথে সাথে যেরকমটা বললাম যে বিনম্রভাবে সবার সাথে কথা বলবেন, রাগ দেখাবেন না, খুব শান্ত মাথায় থাকবেন, খুব ধীর স্থিরভাবে থাকবেন, খুব নম্র ভদ্রভাবে সবার সাথে যে কোনো ডিল করবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে
যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আর তার সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অপেক্ষা করুন, আপনাদের ভালো সময় আসতে চলেছে, আপনারা দারুণ লাভের মুখ দেখতে চলেছেন, আপনাদের সমস্ত বাধা বিপত্তি কাটতে চলেছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবা।